ফালা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে থাকবে না, সব জান্নাতে চলে যাবে। কিছুক্ষণ পরে নকল উম্মত, বিদআতি উম্মত, কোন উম্মত? বিদআতি নামদারি সুন্নি, যারা সুন্নতের ধারে কাছেও নাই কিন্তু নিজে নিজে সুন্নি দাবি করে, এরা তো বিদআতি। তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে গেলেন, আমরা কি দোষ করলাম? আমাদেরকে সুপারিশ করলেন না কেন? ইশফিলানা, আমাদেরকেও সুপারিশ করেন। হুজুর তো মনে করবেন আল্লাহ তো বলেছে আমাকে একজন উম্মত জাহান্নামে নাই, এখন তারা কারা আমাকে দাবি করতেছে উম্মত? হুজুর যখন অন্তর দিয়ে একটু মহব্বত দেখানোর জন্য চেষ্টা করতে যাইবেন, আল্লাহ পাক তখন বুঝবেন আমার নবী বলে দিলে তো আমি না পাইরা, আমি আর না করতে পারতাম না। কথা কোন না, সাথে সাথে আমার নবীর সামনে পর্দা পড়ে যাবে। কি পড়ে যাবে? কথা, এটা হিজাব পড়ে যাবে। আমার নবী ওদের ভাষাও শুনবেন না, ওদের দিকে তাকাইয়াও দেখবেন না, এবং তাদের আওয়াজ নবীদের কানে আসবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলবেন, হুজুর আপনি ওদের জন্য সুপারিশ করলে কোনো কাজ হবে না, এরা আপনার উম্মত না, এরা হলো 2 নম্বর উম্মত, নকল উম্মত, এরা হচ্ছে বিদআতি উম্মত। সুকান লিমান গায়্যারা মিন বাদি, আপনি বলে দেন তোমরা ভেগে যাও, ভেগে যাও, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার দ্বীনের মধ্যে 12টা বাজাইছো। কথা কোন ঠিক কি না? সুকান ভেগে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা মিন বাদি, আমার ইন্তেকালের পরে। এদের জিকির আমনের শুনলে অবাক হয়ে যাবে। ইব্বি ও হিম হে, আশ্চর্য কথা, আমি তো নতুন শুনতেছি মনে হয়। হিম হে, হিম, আহা আহা, কোথায় আল্লাহ শব্দ, কোথায় কি? পাগল ছাগল ছাড়া এই সমস্ত দলে কেউ যায়? ন্যূনতম যা সামান্য একটা কি আছে, বোধ শক্তি আছে। আল্লাহর জিকিরের কত উন্নত উন্নত আওয়াজ আছে। কথা কোন? কালেমা শরীফের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। আমার আপনার নবীজি বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আমার কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আমার উপর দুরূদ শরীফ পাঠ করে দেয়, সাথে সাথে রওজা শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রাণ ফেরত দিয়ে দেন। রাদ্দাল্লাহু আলাইয়া রূহি। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের 3য় খণ্ডে 210 পৃষ্ঠায় ব্যাখ্যা করেছেন, রাদ্দাল্লাহু আলাইয়া নুতুকি, রওজা শরীফে আমার আল্লাহ আমার কথা বলার শক্তি ফেরত দিয়ে দেন। বলতেন না সুবহানাল্লাহ? কি ফেরত দেন বলেন? আল্লাহ। কাকে ফেরত দেন? আমার নবীকে। হাত্তা আরুদ আলাইহিস সালাম, আমি আমার উম্মতের নাম উচ্চারণ করে বলে দেই, ইয়া ফুলান ইবনে ফুলান, তাসপুরের মাহফিলে বসে আমাকে সালাম এবং দরুদ পাঠ করেছো, আমাকে সালাম দিয়েছো, দরুদ শরীফ পাঠ করেছো, আমি তোমাকেও চিনি, তোমার বাবাকেও চিনি, তোমার ঠিকানাও চিনি। ফেরেশতার পক্ষ থেকে তোমার নাম ঠিকানা আমার সামনে পেশ করা হয়েছে, আমি তোমার দরুদ এবং সালামের খবর পেয়েছি। ওয়া আলাইকাস সালাম, উম্মত তোমার উপরে শান্তি নসিব হোক, রহমত নসিব হোক। আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? একটু জবানটা খুলে বলেন না, হবে কি হবে না? পৃথিবীর কোন ইমাম, কোন মুফতি, মুহাদ্দিস, কোন গাউস, কুতুব, কোন ওলি আব্দাল আপনার জন্য দোয়া করলে কবুল হতেও পারে, আবার কবুল নাও হতে পারে, কিন্তু আপনার আমার নবী যখন দোয়া করবেন, ওয়া আলাইকাস সালাম, উম্মত তোমার উপরে শান্তি নসিব হোক, আমার নবীর দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য আমার আপনার নবীজি নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ তার কিতাবের 7ম খণ্ডে
এই হাদিস কানাকে বিশুদ্ধ বলেছেন, তিনি তাহকিক করতে গিয়ে বলেছেন রিজালুহু সিকাত, হাদিসের সমস্ত রাবী বর্ণনাকারী বিশ্বস্ত। হাদিস কানা বর্ণনা করেছেন ইমাম বাজ্জার তার মুসনাদ গ্রন্থের ৫ম খণ্ডের মধ্যে। হাদিস কানা হলো আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমার আপনার নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ, জোরে কন্না সুবহানাল্লাহ, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, দুনিয়ার উম্মতেরা শোনো, আমার ৬৩ বছরের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ, ইন্তেকালের পরে রওজা পাকের জিন্দেগিও তোমাদের জন্য কল্যাণ। বলেন না সুবহানাল্লাহ। তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, আমার জাগতিক জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ এজন্য যে তোমরা আমার সাথে কথা বলো, আমিও তোমাদের সাথে কথা বলি, তোমরা আমার সোহবতে বসো, আমার সামনে থাকো, আমার সোহবতের কারণে তোমাদের অনেক মর্যাদা বাড়ে। কথা কোন ঠিক কিনা? এ আমার উম্মতেরা শোনো, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা আমাকে দেখবে না, আমার সোহবত পাবে না, কিন্তু আমার ইন্তেকালের পরে রওজা পাকের জিন্দেগির কারণে তাদের অনেক কল্যাণ হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন কিভাবে কল্যাণ হবে? হুজুর জবাব দিয়েছেন ২৪ ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, ২৪ ঘন্টা কিয়ামত পর্যন্ত আমার উম্মত যত নেক আমল করবে, যত বদ আমল করবে, আমার রওজা শরীফ থেকেই উপরে যাবে, আসমানে যাবে, আমার কাছে ২৪ ঘন্টা উম্মতের ইবাদত বন্দেগী এবং গুনাহের খবর আমার সামনে পেশ করা হবে। ঠিক কিনা? জোরে বলেন না। ফালাম্মা রাআইতু খায়রান হামিদতুল্লাহ, আমার কোন উম্মত যদি ভালো আমল করে, নেক আমল করে, আমার সামনে যখন পেশ করা হবে, আমি উম্মতের ইবাদত যখন নিজের চোখে দেখব, আমি আল্লাহ পাকের প্রশংসা করব। হামিদুল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করব। ওয়ালাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ, আর উম্মত যখন পাপের কাজ করবে, গুনার কাজ করবে, আমি লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ইস্তাগফারতুল্লাহ, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবো। আল্লাহ আমার উম্মত বুঝতে পারে নাই, না বুঝে অন্যায় করেছে, পাপের মধ্যে নিমজ্জিত হয়েছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আপনারা বলেন আমার নবী ক্ষমা চাইলে আল্লাহ পাক শুনবেন কি শুনবেন না? তাহলে বোঝা যায় আমার নবীজি উম্মতকে এখনো ভুলে না, নাকি বলে না? মিশকাত শরীফের বর্ণনা ওয়ালিউদ্দিন তিবরিজি হাদিস বর্ণনা করেছেন, ইমাম বদরুদ্দিন আইনি হাদিসকে সহিহ বলেছেন। হাদিস কানা হলো নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার কোন উম্মত যদি আমার রওজার ধারে, রওজার পাশে এসে আমাকে সালাম দেয়, সামিতুহু, আমি আমার উম্মতের সালাম নিজের কানে শুনতে পাই, তাহলে বোঝা যায় আমার নবীজি এখনো শ্রবণ ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হন। আর ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যে উম্মত গরীব, অভাবী, অসহায়, এতিম উম্মত, মিসকিন উম্মত, উমরা করতে পারে না, হজ করতে পারে না, আমার রওজার পাশে আসার ক্ষমতা নাই, সক্ষমতা নাই, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাকে সালাম দিলে পরে উবলিগতুহু, আমার কাছে তার নাম ঠিকানা সহ দরুদ এবং সালাম পৌঁছায়া দেওয়া হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নবীজি এখনো আমাদের খোঁজ খবরে রত আছেন নাকি নাই? আশ্চর্য হবেন, দেওবন্দের উলামায়ে কেরামদের সিদ্ধান্ত হলো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত হলো, আমাদের নবী রওজা শরীফে তিনি হায়াতুন নবী। কিন্তু বাতিল কিছু আকীদাপন্থী লোক আছে যারা এই কথাও বলে যেই নবী হায়াতুন নবী সেই নবী ৩ তালাক। এটা আজ থেকে নজরে কর, নাউযুবিল্লাহ। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে আমাদের আকীদা মিলতে হবে, যদি না মিলে তাহলে আমরা হব বাতিল। কথা কোন ঠিক কিনা? ২১ বছর পর্যন্ত একটা আকীদা নিয়ে
আমার সঙ্গে যথেষ্ট যুদ্ধ হয়েছে নবীজিকে ভালোবাসতে বাসতে। বন্ড বেদাতি যারা, মাজার পূজারী, কবর পূজারী যারা আমার নবীকে হাজের নাজের আকীদা পোষণ করে, যতই বুঝাইলাম ওরা বুঝতে চায় না। অতি ভক্তি চোরের লক্ষণ। কথা কয় না? অতি ভক্তি চোরের লক্ষণ। আমি ওদেরকে বললাম, নবীর শানে যেটা আল্লাহ পাক দেন নাই, আল্লাহ পাক নবীকে দেন নাই, এটা আপনি বানাইলেই তো হবে না, এটা কোনো আকীদার বিষয়ই না। এই পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম আল আউজাই, কোন ইমাম যেখানে বলেন নাই নবীজি হাজের নাজের, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন যে মাজার পূজারী বলবে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা মাজার পূজারীদের আকীদা হতে পারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে উম্মতের সমস্ত আমল পেশ করা হয়, ঠিক কি না? ঠিক। আমার আপনার নবী আমনের কাছে হাজির, আমার কাছে হাজির, আমনের সামনে হাজির, আমার সামনে হাজির। এই সমস্ত কথা কোন কোরআনেও নাই, হাদিসেও নাই, বরং আমার নবীর রওজা শরীফের উপরে, রওজা শরীফের কাছে সমস্ত উম্মতের আমল হাজির। উম্মতের আমল হাজির। আমরা এমনিতেই হুজুগে বাঙালি যে যত বেশি বিদআত নিয়ে লাফালাফি করে হেমিয়া সুন্নি, কথা কয় না? যত বেশি লাফালাফি বিদআত নিয়ে উনি বড় সুন্নি, অথচ সুন্নতের দ্বারে কাছেও নাই। আছে না নাই? আশ্চর্য হবেন, গত 2 দিন আগে আমাকে একজন আমার 21 বছরের অনেক মহব্বতের লোক আমাকে দেখলো, বলল, হুজুর আপনি কেমনে নবীর দুশমন হয়ে গেলেন, আপনি কেমনে ওয়াহাবি হয়ে গেলেন? আমার খুব টান, কথা কয় না, কলজে ফাইটা যায়। আমি তখন বললাম, আপনি বুঝলেন কেমনে আমি নবীর দুশমন হয়ে গেছি? উনি তখন আমাকে বলে, আপনি তো চট্টগ্রাম হাটহাজারীতে বলেছেন নবীজি হাজির নাজির না, নবীজির শানে মিলাদ কিয়াম এই সেই অনেক কথা বলেছেন। আমি তখন বললাম, যদি নবীজি হাজির নাজির হইতো তাহলে তো আমি নিজেই বুঝতাম হাদিস কোরআনে আছে, যেটা হাদিসেও নাই কোরআনেও নাই, বুঝবো কেমনে নবীজি হাজির নাজির? কথা কোন না কা? এমন আজগুবি আজগুবি কথা যেগুলো কোরআনে সুন্নাতে কোনো জায়গাতে নাই, বানায় লেছে, আর পাবলিকের বোঝায় আমরা নবীর আশিক, আর যারা মানে না নবীর দুশমন। সাধারণ মানুষ তো মনে করে যে আসলে তো এরা রাসূলের পক্ষে, আসলে তো 2 নম্বর, কথা কোন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা আমার নবীর জন্য যে সম্মান দিয়েছেন, যে ইজ্জত দিয়েছেন, এর বাহিরেও আমরা যাব না, এর মধ্যে কমতিও করব না, কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলা আমার নবীর জন্য বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই কথা কার কথা? জোরে কোন না কার কথা? আল্লাহ পাক আমার নবীর জন্য বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝ থেকে একজন সম্মানিত রাসূল তোমাদের মাঝে এসেছে, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যে কাজে কষ্ট পাও তোমাদের নবীও সেই কাজে কষ্ট পায়, কথা কোন ঠিক কিনা? তোমরা যেই কাজে ব্যথিত হও তোমাদের নবীও সেই কাজে ব্যথিত হয়। হারিসুন আলাইকুম, তোমাদের নবী তোমাদের আনন্দে আনন্দিত হন, ঠিক কিনা বলেন? তোমাদের আনন্দে আনন্দিত হন, তোমাদের ব্যথায় ব্যথিত হন। বিল মুমিনিনা রাউফুর রহিম, আমাদের নবীজি হচ্ছেন মুমিনদের জন্য অত্যন্ত দয়ালু, অত্যন্ত করুণাময়, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমার নবীর জন্য বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয
ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্নাহুম, আর যদি নিশ্চয়ই তারা আপনার উম্মত যদি গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, অপরাধ করে, জাউকা অন্যায় অপরাধ গুনাহ করে আপনার কাছে আসে। ইমাম সৈয়দ মাহমুদ আলুসি তার রুহুল মানির মধ্যে তাফসীর করেছেন ফি হায়াতিকা ওয়া বাদা ওয়াফাতিকা, ও আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোন উম্মত যদি গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে আপনার কাছে আসে, আপনার দুনিয়ার জীবনে আসে অথবা ইন্তিকালের পরে রওজা পাকের কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ আপনার কাছে এসে আল্লাহর নিকটে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল যদি আপনি উম্মতের জন্য ওই গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, সাথে সাথে তারা আল্লাহকে তওবা গ্রহণকারী দয়ালু হিসেবে পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? একটু জোরে কন্যা আছে না নাই? তাহলে এখন আমার নবীজির কাছে গেলে, রওজার সামনে গেলে আমার নবী সুপারিশ করতে পারেন কি পারেন না? যারা বলেন নবীজির কোনো ক্ষমতাই নাই, নবীজির কোনো ক্ষমতাই, এরা মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমাদের নবীজির ক্ষমতা আছে, এটা আমরা যারা ওয়াহাবি মানি। কথা কর না, আমরা ওয়াহাবি কি মানি, তোমাদের মতো মানি না, পাগলের মতো ছাগলের মতো মানি না আমরা। কথা বলেন ঠিক কি না? যদ্দুর আয়াতে যদ্দুর হাদিসে আছে অদ্দুর মানবো, এর বাইরে কোনো মানার কোনো সুযোগ আছে? এই কারণে আমার আপনার নবীজি বলেছেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ওয়ালিউদ্দিন তিবরিজি হাদিস বর্ণনা করেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, তোমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন জুমার দিন। জুড়ে কোন দিন? সবাই একটু আওয়াজ দিয়ে কোন না কোন দিন? ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিজা ওয়া ফিহি নাফখাতু ওয়া ফিহি সাকা, চারটা কারণে জুমার দিন শ্রেষ্ঠ হয়েছে। এই দিনে আদমের সৃষ্টি হয়েছে, এই দিনে আদমের ইন্তিকাল হয়েছে, এই দিনে কিয়ামত সংগঠিত হবে, আবার এই দিনে হাসর সংগঠিত হবে। ঠিক কি না? ও আমার সাহাবীরা, যখন জুমার দিন আসবে বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়বে। কি পড়বে? সবাই কথা কর না, কি পড়বে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর আপনি যখন ইন্তিকাল করবেন, আপনার ইন্তিকালের পরে আমরা দুরূদ শরীফ পড়লে আপনি কি রওজা পাকে থাকবেন, আমাদের দুরূদ শরীফ পাবেন? হুজুর তখন বলেছেন, কিয়ামত পর্যন্ত তোমরা দুরূদ শরীফ পড়তে থাকবা, আর কিয়ামত পর্যন্ত তোমাদের দুরূদ এবং সালাম আমার কাছে মারুজাতুন, মানে পেশ করা হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ ফাইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ তাআলা মাটিকে হারাম করেছেন, ওই মাটি যেন কোন নবী রাসূলের দেহ নষ্ট করতে না পারে। ঠিক কি না বলেন? অতএব সমস্ত নবীগণ রওজা শরীফে অক্ষত অবস্থায় জিন্দা। ঠিক কি না? ওরা আমাদেরকে মানে দুশমন বানানোর জন্য আমরা নাকি বলি না, না আমরা বলি তো, আমরা নাকি রাসূলের দুশমন। কি দুশমন না কি? আমরা এটা মানি, তঙ্গতুন বালা মানি, আমরা আবেগে লাফাই না, আমরা দলিলে লাফাই। আমরা কথা বল ঠিক কি না? তো বলতে চেয়েছিলাম, আমি যে কথা বলেছিলাম, পৃথিবীর যে কোন প্রান্ত থেকে কোন উম্মত যদি আমার নবীর উপর দুরূদ এবং সালাম পড়ে, ওই উম্মতের দুরূদ এবং সালাম রওজা শরীফ থেকে আমার নবীজি পেয়ে যান, তার বাবাকেও চিনেন, তার নিজের নামও চিনেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ইমাম জাজুলি দালাইলুল খায়রাত, হাদিসের মানটা এত বেশি ভালো না, দঈফ হাদিস, দুর্বল হাদিস, তারপরও আমলের জন্য দঈফ হাদিসও মাঝে মাঝে কি হয়, আমল উপযুক্ত হয়। হাদিস খানা হচ্ছে
قيل يا رسول الله كيف تعرض عليك الصلاة ممن غاب عنك ومن يأتي بعدك ما حالهما عندك কষ্ট হচ্ছে আপনারা যেমন মনে বইছেন মনে যেন খুব কষ্টের মধ্যে আছে দোয়া করিলাম না কষ্ট হচ্ছে না قيل يا رسول الله রাসূলকে প্রশ্ন করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা তুরাজু আলাইকা সলাতু মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাকা নবীজিকে প্রশ্ন করা হলো যে উম্মত এখনো দুনিয়াতে আসে নাই কিয়ামত পর্যন্ত উম্মত আপনার উম্মত দুনিয়াতে আসতে থাকবে আপনাকে পাবে না আপনার হায়াত পাবে না আমরা পাইছি হায়াত এই উম্মত যদি আপনাকে সালাম দেয় কাইফা তুরাজু আলাইকা কিভাবে এই উম্মতের সালাম আপনার কাছে পৌঁছানো হবে পেশ করা হবে মিম্মান গাবা আনকা ওয়া মাইয়াতি বাদাকা যে উম্মত অনেক দূরে আপনার থেকে অবস্থান করে এখনো উম্মত আপনার দুনিয়াতে আসে নাই হুজুর তখন বলেন আসমাউ সালাতা আলে মুহাব্বতি আমার মহব্বত নিয়া দিল নিয়া ভালোবাসা নিয়া আমার কোন আশিক যদি আমার উপর দরুদ এবং সালাম পড়ে আমি রওজা পাক থেকে ওই আশিকের সালাম নিজের কানে শুনবো তো আস্তে কেন জোরে বলেন ও আরিফুহু শুনবো এবং চিনবো শুনবো এবং চিনবো একবার ভিডিওর মতো হুজুর চেহারা সহ আরিফুহু আমি চিনবো আল মারিফা মানে হচ্ছে একবারে পরিষ্কার বুঝন যে উনি আমার উম্মত চিনছি তোমার আলহামদুলিল্লাহ তো জোরে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে নবীর ওইরকম পর্যায়ের আশিক বানায় দেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم জবান খুলে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন বল আমার দোস্ত নবী বন্ধু নবী আমার প্রিয় নবী হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন আপনি জানায়া দেন আপনি ঘোষণা করে দেন আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কার ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর মহব্বত অর্জন করতে চাও একমাত্র একটি রাস্তা আছে আল্লাহর মহব্বত পাওয়া যাবে না আল্লাহর মহব্বত কোশ্চিন কালেও পাওয়া যাবে না একটা মাত্র মাধ্যম আছে ফাত্তাবিউনি একটা মাত্র রাস্তা আছে সে রাস্তা হলো আমি মুহাম্মদের অনুসরণ করো কি আশ্চর্য লাগে আমার 21টা বছর এদেরকে চিনতে চিনতে এমন চিনা চিনছি রুচি নষ্ট হয়ে গেছে নবীর অনুসরণ নাই কয় সুন্নি নবীর কোনো অনুকরণ নাই আশ্চর্য হবেন যেখানে দাওয়াত ও তাবলীগের খেদমত বেশি ওই এলাকায় মুসল্লিদের সংখ্যা বেশি আর যেখানে বিদআতি পীর মাশায়েখদের খেদমত বেশি সেখানে জামাতের কোনো খবরই নাই মসজিদ খালি বাস্তব কথা বলছে বাস্তব জরিপ দেন আপনারা জরিপ দেন গিয়ে দেখেন আপনারা যেখানে দাওয়াত ও তাবলীগের কাজ বেশি খেদমত বেশি এবং উলামায়ে কেরামদের মেহনত বেশি মসজিদে মুসল্লি সংখ্যা বেশি আর যেখানে কবর পূজারী মাজার পূজারী বন্ড বেপরদাগিরি যেখানে খেদমত বেশি ওখানে তারা বুঝাই দিয়েছে সবক দিয়ে দিয়েছে যে পীরে কি করবে পার করে নিবে তরায় নিবে তোমরা যেহেতু আমার হাতে হইছো বায়াত হইছো না শুধু দিয়ে যাইবে আমার কাছে আর হাসরের মাঠে আমি কি করব তরায় নিব হেতে যে কত অবস্থায় থাকবে আল্লাহ জানে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে জোরে একটা আমিন বলেন আরো মহব্বতে বলেন আমিন আল্লাহ পাক বলেন আমার দোস্ত হাবিব
আপনি বলে দেন আল্লাহর মহব্বত পাওয়ার কোনো রাস্তা নাই, আল্লাহ থেকে বাঁচার কোনো পথ নাই, আল্লাহর আযাব গজব থেকে বাঁচার কোনো রাস্তা নাই, একটা মাত্র রাস্তা, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে, আল্লাহর ক্রোধ এবং রাগ থেকে বাঁচতে পারবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। রাস্তা মাত্র কয়টা? কার অনুসরণ? নবীর। কথা কোন? কার অনুসরণ? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সুন্নাত মতো চললে গুনাহ থাকে না, গুনাহ maaf করেন কে? সবাই কথা বলেন না কে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল কাদের জন্য? যারা আমার নবীর সুন্নাত মানে। কথা কয় না? আল্লাহু গফুরুর রহিম কাদের জন্য? যারা আমার নবীর সুন্নাত মানে তাদের জন্য গফুর, যারা বিদআত করে ওদের জন্য গফুর না। হাদিস আমার নবীজি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার দ্বীনের মধ্যে, আমার ইসলাম ধর্মের ভিতরে কোন ইবাদত চালু করে, যেই ইবাদত কোরআনেও নাই হাদিসেও, এমন কোন ইবাদত নতুন করে সৃষ্টি করে, ফাহুয়া রাদ, সেটা পরিত্যক্ত। যত বড় হুজুরি করুক না কেন কাজ হবে না। আস্তে কেন জোরে বলে? যত বড় হুজুরি করুক না কেন, যেই ইবাদত কোরআনেও সাপোর্ট করে না হাদিসেও সাপোর্ট, এটা কি? রদ, এটা পরিত্যাজ্য। ঠিক কি না বলেন? আমার আপনার নবীজি বলেছেন, ফাইন্না খায়রাল কালামি কিতাবুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহর কথা। ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মদ, সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো ইসলাম ধর্মের মধ্যে নতুন নতুন আবিষ্কার করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক ইসলাম ধর্মে নতুন নতুন আবিষ্কার হলো কি? বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহি জাহান্নামে নিবে। ঠিক কি না বলেন? এজন্য আমার আপনার নবীজি বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যদি কোন ব্যক্তি কোন বিদআতিকে সম্মান করে, কাকে সম্মান করে? কোন বিদআতিকে সম্মান করে, ফাকান্নাহু আ'ানা আলা হাদামিল ইসলাম, সেজন্য ইসলাম ধর্ম ধ্বংস করার জন্য সাহায্য করেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আজকে থেকে কোন বিদআতিকে সম্মান করব না। হাত তুলতে পারবেন? আরে আশ্চর্য কথা, হাত তুললে কষ্ট হইতেছে। হাত তুলে বলেন, কোন বিদআতিকে সম্মান করব না। ঠিক কিনা বলেন? কারণ বিদআতিকে সম্মান করলে ইসলাম ধ্বংস করার কি হবে? গুনাহ হবে। জবান খুলে কোন নাউজুবিল্লাহ। এই কারণে আমার আপনার নবীজি বলেছেন, যদি কেউ বিদআত করে তার আমল কোনো কবুল হবে না, নামাজ পড়লেও কবুল হবে না, হজ করলেও কবুল হবে না। আল্লাহ পাক বিদআত থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে আমিন বলেন। আমি এক জায়গায় আরো ৩-৪ বছর আগে বয়ান করতে গেছি, কসবায়, ব্রাহ্মণবাড়িয়া। আমার টোকেন দিছে, কবরের মধ্যে মাইয়ের দাফন করার পরে আজান দেওয়া কি? আমি বললাম, কবরের মধ্যে আজান হবে কেন? আজান তো হবে মসজিদে। ওরা ওখানে তো সেজদা করে, আল্লাহ এখানে আজান দেয়। কথা কই না? একটা সেজদার কারখানা খুলছে। আজান হবে কোথায়? মসজিদে। আমি যখন টোকেন পাইলাম, দিলাম ফতোয়া, মাইয়াতকে দাফনের পরে ইমাম মোল্লা আলী কারি মেরকাতুল মাফাতিহের মধ্যে লিখেছেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, তোমরা মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে, মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে তোমরা কালেমা তালকিন করো। হাদিসের ব্যাখ্যা ইমাম মোল্লা আলী কারি লিখেছেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত বিলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি তাকে, মাইয়াতকে কবর দেওয়ার পরে, দাফন করার পরে কবরের উপর থেকে একজন বলবে এই কথা, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত বিলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এই লোকটাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমায়ে তৈয়্যিবার উপরে অটুট রাখো, অবিচল রাখো। এই কথা আসছে, মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, একজন ব্যক্তি কবরের উপর থেকে বলবে, উলিয়া ফুলান, হে আল্লাহর বান্দা বলো, হে
অমুক তুমি বলো, নাম বলবে, ইয়া আব্দুল মালিক, যে লোকটা মারা গেছে তাকে বলবে কুল তুমি বলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। তালকিনের আরেকটি প্রকার বলা হয়েছে, তোমরা সূরাতুল বাকারার প্রথম কয়েক আয়াত তার পায়ের সামনে এসে তেলাওয়াত করে দাও, আর সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো তার মাথার সামনে এসে তেলাওয়াত করে দাও। এই লোকটা বিপদ মুক্ত হবে, এই লোকটা কালেমার উপরে ফেরেশতাদের জবাব দিতে সহজ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু তারা হাদিস মতো কাজ করে না, ওরা বেদাত সৃষ্টি করে। ওরা বেদাত সৃষ্টি করতে পারলে মজা পায়। কমাই দাও একটু, ভিতরে আওয়াজটা কমাই দাও। জি, এই কারণে আমার আপনার নবীজি বলেছেন লাকনিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মৃত ব্যক্তি যারা মৃত্যুর শয্যায় সজ্জিত, তাদেরকে কালেমার তালকিন বেশি বেশি করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। ওই মিডিয়া কর্মীরা দেখাইতেছে এমনি দাঁড়াইছে যে মনে করছে যে মানে বাধা দিছে, বাধা মানে ভাইরাল হওয়ার জন্য। এটা তো আমাদের মাইকের আওয়াজ যে পরিমাণ হইলে কি হয়, শ্রুতি মধুর হয়। কথা কোন ঠিক কিনা? আসলে বেশি বিকট আওয়াজে কিন্তু কষ্ট হয় বুঝতে, সমস্যা হয় বুঝতে, ঠিক আছে না? যাই হোক, স্বাভাবিক যেন আওয়াজটা বেশি না হয়, আবার কমও না হয়, ঠিক আছে তো? আমার আপনার নবীজি বলেছেন মুমূর্ষু ব্যক্তির সামনে তোমরা তালকিন দিবা, কালেমার তালকিন দিবা। আর বেদাতীরা কি করে? কবরের সামনে গিয়ে আজান দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তা আপনি বলতেছেন যে এই জিকিরটা আব্দুল কাদের জিলানী বলছে, একটা সনদ দেখান, আপনি দেখাইতে পারেন না। তা আমি তাহলে বলছি এটা সম্পূর্ণ মানে মিথ্যা কথা। এইভাবে কোন জিকির হাদিসে কোরআনে কোথাও নাই। মানে কোনটা জানেননি? ওই যে হু হু, এদের জিকির আপনার শুনলে অবাক হয়ে যাবে। ইব্বি ও হিম হে, আশ্চর্য কথা, আমি তো নতুন শুনতেছি মনে হয়। হিম হে, হিম, আহা আহা, কোথায় আল্লাহ শব্দ, কোথায় কি? পাগল ছাগল ছাড়া এই সমস্ত দলে কেউ যায়? ন্যূনতম যা সামান্য একটা কি আছে, বোধ শক্তি আছে। আল্লাহর জিকিরের কত উন্নত উন্নত আওয়াজ আছে, কথা কোন? কালেমা শরীফের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। আল্লাহ শব্দের জিকির যতদিন দুনিয়া থাকবে কিয়ামত হবে না। তাহলে আল্লাহ এটা কি কালেমা, এটা কি জিকিরের শব্দ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কথা কোন না? তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা সব ভরে যায়। দেখ করলে কি বলে সোর, দলিল দে যে হু 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 কইলে কি হয়, কথা কোন? দলিল দে। এরপরে কয় কি জানেননি? পানি গড়গড়ায় ফুটতেছে, পানি গড়গড়ায় ফুটতেছে, কিতে কিতে কয়। এই কই এত শব্দ কই পায়? এত সিউলি ওরা মুখস্থ পারে, বিশ্বাস করেন। যদি এই মেধাটা হাদিসে আর কোরআনে কি করতো, এরা মানে খাটাইতো, বহু বড় আলেম হতো। এরা ছোটকাল থেকে শিউলি মুখস্থ করে। এই আমি দেখছি, ওদের সাথে তো বায়ান করছি, অনেক বায়ানে গেছি। একজনে বায়ান করতেছে 17টা গজল গাইছে, ওই মাজারের গজল, ওই বাউয়ালি গজল। পরে শেষে দিয়ে বলতেছে কি জানেন, আয়াতটা টানছিলাম আজকে, পারলাম না, সময়টা শেষ হয়ে গেছে, আগামীকালকে আসে, আগামীতে আসলে করবো। কত বড় বাটপার, সিটিং, পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য এরা এক নম্বর। কথা বলে ঠিক কিনা? এজন্য সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। জানি আবার বেশি হয়ে যেতেছে কিনা আমি বুঝতে পারতেছি না।
আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। আমিন বলেন জোরে। আমি এমনিতে এই সিদ্ধান্ত নিছি, আমার কয়েকবার অনেক কিছু শুনেছে, আমি নাকি এবার বাংলাদেশে দাওয়াত তাবলীগের কোনো কি নাই, ক্ষমতা নাই, আমারে এরা গায়েব করে নেবে। ঠিক আছে, যখন সিদ্ধান্ত নিছি আর কি করার আছে, আল্লাহ ভরসা। আল্লাহ যেন আমাদের সকলকে হক চিনার বুঝার তৌফিক দান করে। সুবহানাল্লাহ একবার পড়লে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। এরা কি এই হাদিসগুলো পড়ছে না? কথা কর না, আমার মাদার গিয়ে শুনেন তো, এরা কি সুবহানাল্লাহ পড়ে? শুদ্ধ করে সুবহানাল্লাহ পড়ে না। বন্ডামি জিকির করতে বানাইছে এগুলো, যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্কই নাই, কোনো সম্পর্কই নেই। আল্লাহু আকবার একবার পড়বেন, এক উহুদ পরিমাণ সওয়াব। আলহামদুলিল্লাহ একবার পড়বেন, এক উহুদ পরিমাণ সওয়াব। এদের মুখে এগুলো নাই, কথা কর না। আল্লাহর কাছে সবচেয়ে চারটা কালেমা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কথা কর না। এই জিকির কি আছে ওদের কাছে? এগুলো নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত করছেন, আমাদেরকে সহি পথে রাখছেন। খুশি না বেজার? আর একটু জোরে বলেন না, খুশি না বেজার? তো বলতে চেয়েছিলাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সবাই জান্নাতে যাবে। হাসরের মাঠে আমি সেজদায় পড়ে থাকব, আমি আল্লাহর প্রশংসা করতেই থাকব আর বলতেই থাকবো, হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমারে দিয়ে দেন। এই হাদিসের অংশের অর্থ করে কেউ কেউ আমার উম্মতকে দিয়ে দেন, আমার উম্মতকে এই দেন সেই দেন, এটা এর অর্থ এটা নয়। হাবলি উম্মতি, হাবের মাফুলে বিহি, হাবের কি মাফুলে বিহি, হাব তুমি দাও, লি আমাকে, উম্মতি আমার উম্মত, আমার উম্মত আমাকে দিয়ে দাও, কথা কর না। আমার উম্মত আমারে দিয়ে দাও, উম্মতকে কিছু দিয়ে দাও এটা না, উম্মত গুলো আমারে দিয়ে দাও, কথা কর না। উম্মত গুলো কাকে দিয়ে দাও? আমাকে দিয়ে দাও, আমি কি করবো এটা আমি বুঝবো, কথা কর। হুজুর বলবেন হাসরের মাঠে, হাবলি উম্মতি, আমার উম্মত আমারে দিয়ে দাও। এই অর্থ করেন না যে আমার উম্মতকে কিছু দিয়ে সন্তুষ্ট করে দাও, এটা না। উম্মত গুলো কি করো? আমারে দিয়ে দাও। হাবলি উম্মতি, আমার উম্মত আমারে দাও, আমি যা করার আমি করব। তো রাসূলকে আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা, মাথা তোলেন, কুল তুসমা ইশফা তুশাফা সাল তুতা, আপনি বলেন কি বলতে চান, শোনা হবে। আপনি চান কি চাইবেন, দেওয়া হবে। আপনি সুপারিশ করেন, কার জন্য সুপারিশ করবেন, তার সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। হুজুরের কথা অনুমতি পাওয়ার পরে হুজুর বলবেন, লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, বুখারী শরীফের কিতাবুত তাফসীরের বর্ণনা, যে আমার একটা উম্মত জাহান্নামে থাকবে না, এটা আমার চাওয়া পাওয়া। জোরে বলতে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা আমার নবী সন্তুষ্টির জন্য উম্মতে মুহাম্মাদের 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকায়া দাও, মারহাবা, জোরে কোন। হুজুরকে আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হয়েছে। হুজুর তখন বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমার মালিক, তুমি যে দুনিয়ায় আমাকে অঙ্গীকার করেছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আমি ওয়ালা সাউফা ইউতিকা, তিনি আল্লাহ তাআলা আপনাকে এমন দেওয়া দিবেন আপনি সন্তুষ্ট হবেন। আমি তো সন্তুষ্ট হই নাই, আমি সন্তুষ্ট? আপনি 3 ভাগের মাত্র 1 ভাগ দিবেন জান্নাতে, আমি এখনো সন্তুষ্ট? লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকবে না। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা আমার নবী উম্মতে মুহাম্মাদের আরো 1 ভাগ জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসো। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ফেরেশতারা আরো 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করায়া দিবেন। আল্লাহ পাক এই সিদ্ধান্তের উপর আমার নবীজি সিজদার মধ্যে থাকবেন, আল্লাহর প্রশংসা করতেই থাকবেন। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা, দুস্থ হাবিব মাথা তোলেন, কুল তুসমা
ইসফাতু শাফা, সাল তোতা, আপনি যা বলবেন তা শোনা হবে, যা চাইবেন তা দেওয়া হবে, ঠিক কি না? আপনি যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ মঞ্জুর হবে। আল্লাহ রাসূল বলবেন লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে বাকি থাকতে পারবে না। আল্লাহ পাক তখন বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সন্তুষ্ট করব, পুরোপুরি সন্তুষ্ট করব, একজন উম্মত জাহান্নামে থাকবে না, সব জান্নাতে চলে যাবে। ফেরেশতারা আমার নবীর সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকায়া দাও। জবান খুলে কর সুবহানাল্লাহ। ফালা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে থাকবে না, সব জান্নাতে চলে যাবে। কিছুক্ষণ পরে নকল উম্মত, বিদআতি উম্মত, কোন উম্মত? বিদআতি নামদারি সুন্নি, যারা সুন্নতের ধারে কাছেও নাই কিন্তু নিজে নিজে সুন্নি দাবি করে, এরা তো বিদআতি। তারা বলবে ইয়া রাসূলুল্লাহ, সবাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে গেলেন, আমরা কি দোষ করলাম? আমাদেরকে সুপারিশ করলেন না কেন? ইসফিলানা, আমাদেরকেও সুপারিশ করেন। হুজুর তো মনে করবেন আল্লাহ তো বলেছে আমাকে একজন উম্মত জাহান্নামে নাই, এখন তারা কারা আমাকে দাবি করতেছে উম্মত? হুজুর যখন অন্তর দিয়ে একটু মহব্বত দেখানোর জন্য চেষ্টা করতে যাইবেন, আল্লাহ পাক তখন বুঝবেন আমার নবী বলে দিলে তো আমি না পাইরা, আমি আর না করতে পারতাম না। কথা কোন না, সাথে সাথে আমার নবীর সামনে পর্দা পড়ে যাবে। কি পড়ে যাবে? কথা, এটা হিজাব পড়ে যাবে। আমার নবী ওদের ভাষাও শুনবেন না, ওদের দিকে তাকাইয়াও দেখবেন না, এবং তাদের আওয়াজ নবীদের কানে আসবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলবেন হুজুর আপনি ওদের জন্য সুপারিশ করলে কোনো কাজ হবে না, এরা আপনার উম্মত না, এরা হলো 2 নম্বর উম্মত, নকল উম্মত, এরা হচ্ছে বিদআতি উম্মত। সুকান লিমান গায়্যারা মিন বাদি, আপনি বলে দেন তোমরা ভেগে যাও, ভেগে যাও, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার দ্বীনের মধ্যে 12টা বাজাইছো। কথা কোন ঠিক কি না? সুকান ভেগে যাও, দূর হয়ে যাও। লিমান গায়্যারা মিন বাদি, আমার ইন্তেকালের পরে, গায়্যারা মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা বিদআত আবিষ্কার করে করে আমার দ্বীনকে অচল করে ফেলেছো। ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সকলকে এই বিদআতি দল থেকে হেফাজত করেন, কারণ বিদআতিরা কোনোদিন আমার নবীর সুপারিশ পাবে না, হাউজে কাউসার থেকে পানি পান পাবে না। ঠিক কি না বলেন? এই কারণে আমার আপনার নবীজি বারবার সুন্নতের তাগিদ দিয়েছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন, যে আমার ফিতনার সময় আমার উম্মত যদি একটা সুন্নত আঁকড়ায় ধরে। কয়টা সুন্নত? সবাই কথা কম না, কয়টা? ঘুমের মধ্যে সুন্নত আছে না নাই? ঘুমের মধ্যে ডান কাঁধে ঘুমানো কি সুন্নত? কথা কোন ঠিক কিনা? নাকি উপর হয়ে শোয়া সুন্নত? ডান কাঁধে ঘুমায়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া দোয়া আছে না নাই? নাকি মোবাইলের ডাটা বন্ধ করা দোয়া? অনেক যুবকে মোবাইলের ডাটা বন্ধ করে ঘুমায়, মনে হয় যেন ঘুমের দোয়া মোবাইল ডাটা বন্ধ করা। আর ঘুম থেকে জাগার দোয়া হচ্ছে কি? মোবাইলটা ডাটা অন করা। ঘুম থেকে উঠা মোবাইল ডাটা অন করে দোয়া পরে আর কি, ডিজিটাল দোয়া, ডিজিটাল দোয়া। ঘুমানোর সময় মোবাইল ডাটা বন্ধ করে বালিশের ভিতরে ঢুকে ঘুম। জানেই না আমার নবীর দোয়া কি আছে এখানে। কথা কোন? ঘুমের দোয়া জানে না, খাবারের দোয়া জানে না, বিসমিল্লাহটাও পড়ে না খাবারের সময়। কথা কোন না? আবার দেখেন আপনারা আশ্চর্য হবেন, আমাদের যুবক ভাইরা যখন সেলুন দোকানে যায় চুল কাটানোর জন্য, নায়কের দিকে তাকায়, কোন নায়কটা সুন্দর লাগে? খেলোয়াড়ের দিকে তাকায়, মেসি না নেইমার, কোন কাটিংটা সুন্দর? আপনারা আমাকে বলেন তো, নবীর কাটিংয়ের থেকে সুন্দর কাটিং কি পৃথিবীতে আছে? নবীর পোশাকের থেকে সুন্দর পোশাক পৃথিবীতে আছে? পোশাকের মধ্যে সুন্নত আছে না নাই? দাড়িতে সুন্নত আছে না নাই? চুলের মধ্যে সুন্নত আছে না নাই? খাবারের সুন্নত আছে না নাই? হাঁটা চলা, উঠা বসা, ঘুম নিদ্রা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সমাজ পরিবার, যত রকমের কথা বলেন, পৃথিবীর সকল কাজে কর্মে সুন্নত আছে না? আমার নবী বলেছেন আমি তোমাদের বাবার সমতুল্য। আমি তোমাদের কিসের সমতুল্য? সন্তান যেরকম বাবার কাছে সব শিখে, আমিও তোমাদেরকে একবারে জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত সব শিখিয়ে দিছি। কিছু বাকি রাখছে নবীজি? কিছু বাকি রাখেন। আল্লাহ যেন আমাদের সকলকে সুন্নাতের উপরে থাকার তৌফিক দান করে।